আমার মেডিকেল জার্নি শুরুর ব্যাপারটা যদি বলি, আমার দিদা সবার প্রথমে আসলে বলতেন যে তোমাকে ডাক্তার হতে হবে, আমার চিকিৎসা করতে হবে। কিন্তু দিদা এখন বেঁচে নেই, কিন্তু আমি তাকে স্মরণ করতে চাই যে আমার এই মেডিকেল লাইনে আসার পিছনে তার অবদানটা আসলে কতটা। আসসালামু আলাইকুম, আমার নাম রাইয়ানা জামান নাসরা। আমি 2025-26 শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষা জাতীয় মেধায় 17তম স্থান অধিকার করে ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়নের সুযোগ পেয়েছি। আমার এই জার্নিতে রেটিনা পরিবার আমার পাশে থাকার জন্য আমি রেটিনা পরিবারকে জানাই অশেষ কৃতজ্ঞতা। স্কুল জীবন বলতে গেলে সবার প্রথমে আমি যেটা মেনশন করব যে আমি একজন এক্স রাজুকিয়ান। আমার হাই স্কুল লাইফ এবং কলেজ লাইফ দুটোই কেটেছে রাজপুতরা মডেল কলেজে। ছোটোবেলা থেকে আমার ফ্যামিলি সবসময় আমাকে পড়াশোনার জন্য আগ্রহ দিত। ছোটোবেলা থেকে আম্মু বাবা দুজনেই অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করছে আমার জন্য। আমার মা একজন লয়ার, আমার বাবা একজন ইঞ্জিনিয়ার। তারা আসলে তাদের অসংখ্য ব্যস্ততার মধ্যেও আমাকে সবসময় সময় দেওয়ার চেষ্টা করেছে। আমার যেহেতু রাত জেগে পড়ার অভ্যাস ছিল, তো আমি যাতে বোর ফিল না করি এই জন্য আম্মু আমার রুমেই বসে থাকতো, লাইট জ্বালানো থাকতো। আম্মু ঘুমাতে পারতো না আর কি, আমার সাথে বসে থাকতো। আবার জিকে ইংলিশ পড়ার সময় আমাকে পড়তে হেল্প করতো, কারণ আমার ভালো লাগতো না জিকে পড়তে। তো ছোটোবেলায় আমার বাবা একটা ফেসবুক প্রোফাইল খুলেছিল আমার নামে, আমার ছোটোবেলার ছবিগুলো আপলোড করার জন্য। তো ওখানে বায়োতে লিখেছিল যে ফিউচার ডক্টর। তো বেশ কিছু মানুষ আসলে আমার মা বাবাকে কল দিয়ে আসলে বিষয়টা জানায় যে এটা তো আগে থেকে বলা ঠিক না। আমার মা বাবা তখন নিজেরাই প্রতিজ্ঞা করেছিলেন যে আমাকে হতে হবে, আমাকে তখন থেকে আগ্রহ দিতেন যে তোমাকে দেখাই দিতে হবে, তোমাকে পারতে হবে। সো এই ঘটনাটা অনেক মেমোরেবল আমার জন্য, এবং আমাকে এই যে ডক্টর হওয়ার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে এখন। আমি শুরু থেকেই বেসিক ক্লিয়ার করে পড়ার চেষ্টা করেছি, এবং যেহেতু আমাদের শর্ট সিলেবাস ছিল তাই আমি চেষ্টা করছি যে ফুল সিলেবাসের যে বাকি চ্যাপ্টারগুলো ছিল ওগুলো নিজের মতো করে, মানে কোচিংগুলো অ্যাডমিশন কোচিং শুরু হওয়ার আগে নিজের মতো করে অ্যাটলিস্ট একবার করে শেষ করে ফেলা। অ্যাডমিশন জার্নিতে আসলে আমার জার্নিটা আল্লাহর রহমতে অনেকটা স্মুথ ছিল, কিন্তু তাও মাঝে মাঝে দেখা যেত যে একটু স্লিপ কেটেছে বা একটু মার্কস আশানুরূপ আসেনি। তখন মানে মা বাবা একটু মন খারাপ করতো যে কেন হলো, বা আমি তো আসলে আমার সর্বস্বটা দিয়ে চেষ্টা করছি, তাহলে কেন হচ্ছে না। কিন্তু আমি নিজে কখনো ভেঙে পড়িনি বা আশা ছাড়িনি, কারণ আমি জানি আমি তো কষ্ট করতেছি, আল্লাহ আমার কষ্ট দেখছে, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। আমি আসলে অনেক লিখে লিখে পড়তাম। আমার কাছে এটা মনে হতো যে আমার মানে লং টার্ম মেমোরিতে এটা বেশিক্ষণ থাকে। তো আমি যে কোনো একটা জিনিস পড়তেছি, সাথে অলওয়েজ একটা রাফ কপি। আমি প্রচুর লিখছি এই টাইমে। আর আমার আলাদা একটা ডায়েরি ছিল, ওখানে আমার মানে খুব মানে এমন কিছু জিনিস যেগুলো আমি ভুলেই যাচ্ছি, বা সংখ্যা টাইপ জিনিস যেগুলো মনে রাখা একটু কঠিন, ওগুলো আলাদা নোট করে রাখতাম। যখনই ভুলে যেতাম একটু দেখে নিতাম। রেজাল্ট দেওয়ার আগ অব্দি আসলে বিশ্বাস হচ্ছিল না যে হবে কি হবে না। আর রেজাল্ট দেওয়ার পরপরই তখন আর আসলে হিট করে নাই যে আমি অলরেডি একজন মেডিকেল স্টুডেন্ট হতে চলেছি। তো রেজাল্ট দেওয়ার পরে দেখা গেল যে অনেকেই, মানে আমার রিলেটিভসরা সহ যারা চিনে না, অনেকেই আমাকে সংবর্ধনা দিচ্ছে। জুনিয়ররা দেখলে আমার কাছে হেল্প চাচ্ছে, বা আমার মানে আমার রুটিন জানতে চাচ্ছে, আমার পড়াশোনা নিয়ে জানতে চাচ্ছে। তো অন্যরকম ফিল, মানে অনেক অলরেডি ডাক্তার হওয়ার আগে অনেক সম্মানিত বোধ করছি। রেজাল্টের দিন আমি আসলে রোজা ছিলাম। তো সারাদিন রোজা রেখে আমি সকাল সকাল উঠে গেছিলাম, যেহেতু একটা টেনশন কাজ করে। তো রোজা রেখে সবাই বলতেছিল 2টার দিকে রেজাল্ট পাবলিশ হওয়ার একটা সম্ভাবনা আছে। তো ট্রাই করছিলাম, কিন্তু আসছিল না। সবাই বলতেছে যে না এখন আসবে না, আরও দেরি আরও দেরি। তো মানে ওয়েট করতে করতে ক্লান্ত হয়ে গেছি, পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো 5টা বাজার কিছুক্ষণ আগে, 4:45টার দিকে মনে হয়, আম্মু ঘুম থেকে উঠায় বললো, নাসরা উঠো, তোমার তো 17তম হয়েছো, তোমার তো ডিএমসি হয়ে গেছে। আমাকে জড়ায় ধরলো। তারপর আমরা সবাই মানে অন্যরকম অনুভূতি আর কি, মনে হলো যে আমি পারছি, এতদিনের যে স্বপ্ন ওটা আমি পূরণ করতে পারছি। তারপর আমরা নফল নামাজ আদায় করলাম। নামাজের মধ্যে আম্মু আসলে কেঁদে দিছিল, তখন মনে হলো আমি অনেক বড় কিছু অ্যাচিভ করে ফেলছি আল্লাহর রহমতে। তো এই, আর বাবা অফিসে ছিল, অফিস থেকে এসে বাবাও আসলে অনেক খুশি, জড়ায় ধরলো। এক্সট্রা কোনো কোকারিকুলার অ্যাক্টিভিটিস বলতে আমার ড্রয়িং করতে অনেক ভালো লাগতো, স্কেচ বা ম্যান্ডালা আর্ট।
আমার জুনিয়র যারা আছে পরবর্তী মেডিকেল ভর্তি পরীক্ষা হয়তো দিবে, তাদেরকে আমি বলবো যে মূল বই অলওয়েজ ফোকাস করে পড়তে। আর মানে আমাদের যেহেতু টাইম অনেক কম ছিল, এরকম টাইম কম ইনশাল্লাহ আর কেউ পাবে না, তো ইংলিশ জিকের উপর অত ফোকাস করা লাগে না, রেটিনার মানে গাইডলাইন অনুযায়ী পড়লেই হয়ে যায়। কিন্তু মেইন বইগুলো যাতে ফোকাস দিয়ে পড়ে, বিশেষ করে মানে মেডিকেলের জন্য যে বইগুলো লাগে ওগুলো ফোকাস দিয়ে পড়তে হবে, এবং অনুশীলনীগুলো শেষ করে রাখতে পারলে অনেকটা অ্যাডভান্টেজ পাবে। আমার এমবিবিএস কোর্স শেষ হওয়ার পর আমার ইচ্ছা আছে যে আমি কার্ডিওলজি নিয়ে পড়বো বা একজন কার্ডিওলজিস্ট হব, এবং দোয়া করবেন যাতে আমি একজন ভালো মানবিক ডাক্তার এবং সফল কার্ডিওলজিস্ট হতে পারি।